আসসালামু আলাইকুম অল অফ মাই ভিউয়ার্স, ওয়েলকাম টু তাসমিস মম বিডি। আপনাদের সাথে শেয়ার করছি ম্যাজিক প্যারাডাইসে আমাদের কাটানো মুহূর্তের কিছু অংশ। তো আপনারা জানেন আমরা সেদিন সারাদিন ব্যাপী ম্যাজিক প্যারাডাইসে ছিলাম। তো যতগুলো রাইড চড়েছি বা যতগুলো জায়গা ঘুরেছি ম্যাজিক প্যারাডাইসের, সবচাইতে আনন্দঘন মুহূর্ত ছিল এটি, ওয়াটার প্যারাডাইসের কাটানো সময়টা। তো একটু দেখেন, এখানে তাসমি ওর আঙ্কেল আঙ্কেল বলতে ওর ফুফাতো বোনের ছেলে, ওর সাথে হচ্ছে এই তো ওয়াটার প্যারাডাইসে হাঁটছিল। খুব সুন্দরভাবে হাত ধরে সে তার আঙ্কেলের সাথে হাঁটছিল, আর আমি হচ্ছে ভিডিও করছিলাম। তো আমরা সেদিন গিয়েছিলাম ম্যাজিক প্যারাডাইসে, কিন্তু আমরা জানতাম না সেখানে যে একটা বড় চমক ছিল। বুঝতে পারিনি আসলে এত বড় একটা চমক সেখানে ছিল অডিয়েন্সদের জন্য, স্পেক্টেটরসদের জন্য। তো হচ্ছে এই তো আপনারা দেখেন, মানুষ উৎসুক হয়ে হচ্ছে ওয়াটার প্যারাডাইসের সাথে একটা স্টেজ ছিল, স্টেজের দিকে তাকিয়েছিল দেখার জন্য। তো মাইকে বারবারই অ্যানাউন্স করে বলছিল ইয়াটা কী ছিল, চমকটা কী ছিল। তো আমরা হচ্ছে বিশ্বাস করতে পারি নাই আর কি, কারণ হচ্ছে আমরা ভেবেছি যে আসলে এত ছোট্ট একটা পরিসর, এখানে কি এত বড় চমক থাকবে। তো সেজন্য আসলে ক্যামেরাটা খুব বেশি স্টেজের দিকে ধরি নাই। তো যখন হচ্ছে স্টেজ পারফরমেন্স শেষ হয়ে গিয়েছে, যখন হচ্ছে চলে গিয়েছে, তখন হচ্ছে জানতে পেরেছি আসলেই ঘটনাটা সত্যি ছিল। তো ঘটনাটা কি, এটা জানতে হলে আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এই তো দেখেন, তাসমি এখন ওর ভাই আরাফের সাথে হচ্ছে হাত ধরে হাঁটছিল কিছুক্ষণ। আরাফ এখন চলে গেল। ও হচ্ছে ওর নিজের মতো করে থাকতেই পছন্দ করে, বোনের সাথে বেশি একটা সময় কাটাতে পছন্দ করে না। আর এই তো দেখেন, আপনাদের ভাইয়া হচ্ছে ড্রেস চেঞ্জ করে সে পানিতে নামার জন্য রেডি হয়ে গিয়েছে। তো পানিগুলো আসলে খুব একটা ভালো ছিল না, পানিগুলো একটু ময়লাই ছিল, আর হচ্ছে বেশ গরম ছিল। যেহেতু এই যে আপনারা স্টেজটা একটু দেখেন, একটু খেয়াল করেন, এখানে কিন্তু পারফরমেন্স হচ্ছিল। তো পারফরমেন্সটা কে করেছিল এটা ভিডিও শেষে বলবো। যাক, বলছিলাম পানির কথা। তো পানিগুলো বেশ গরম ছিল, ওয়েদারটা যেহেতু অনেক গরম ছিল, তো পানিগুলো অতটা এনজয়েবল ছিল না, আর নিচে বেশ ময়লা ছিল। তারপরেই তো দেখেন আমার মেয়েটা কি করছে পানির মধ্যে, সে খুব এনজয় করছে। আর আমি বারবারই বলছি ওকে দিয়ে যাও, ওকে দিয়ে যাও, কিন্তু না, ও নিজেও আসবে না, আর ওর বাবাও ওকে দিচ্ছিল না। এই তো দেখেন আপনাদের ভাইয়া কি খুনসুটি করছে পানির মধ্যে। আর এই তো আরাফ আরাফ কখনো পানিতে নামেনি, সে খুব বেশি এক্সাইটেড হয়ে গিয়েছে পানিতে নেমে, বিকজ এটা ওর জন্য ছিল একটা নতুন এক্সপেরিয়েন্স। আর এই তো দেখেন টুনটুনিটা কি করছে, এই তো দেখেন ওর বাবাকে মারছে। এই তো আমি হচ্ছে ওদের ভিডিও করছিলাম। আমরা অনেকেই পানিতে নামিনি, খুব অল্প কয়েকজন পানিতে নেমেছিল, আরাফের কাজিনরা, আরাফের বাবা, আর ওই যে তাসমির যে আঙ্কেল বললাম, আমার ছোট্ট ভাইটি। এই তো দেখেন ওরা বাবা মেয়ে হাত ধরে এই তো নাচছে, দেখেন। আরে বাবারি, এই তো নাচের কথা শুনলেই বুড়ি শুধু নাচতে থাকে। আপনাদেরকে তো বলেছি এটা ওর পুরনো অভ্যাস, সামান্য একটু মিউজিক বাজলেই হচ্ছে ডান্স অন। এটা আর ওকে বলা লাগবে না যে তুমি নাচো, সে হচ্ছে নাচতেই থাকবে। এই তো আরাফের কাকা হচ্ছে এখন নেমেছে পানিতে। সেদিন অনেক মানুষ ছিল। তো যে চমকটা ছিল সেদিন, সেটার কথা আপনাদেরকে বলি। সেদিন অপু বিশ্বাস, আমাদের বাংলার সিনেমা জগতের বড় সুপারস্টার, ওনাকে হায়ার করে এনেছিল। তো ওই তো দেখেন, এতে স্টেজে ওর পারফরমেন্স ছিল। কিন্তু আমি আসলে প্রথম দিকে বিশ্বাস করতে পারিনি, ভেবেছি আসলে কোত্থেকে আসবে অপবিশ্বাস, হয়তো বা অডিয়েন্সকে ইয়ে করার জন্য, অ্যাট্রাক্ট করার জন্য বলছে। কিন্তু না, যখন সব শেষ হয়ে চলে যাচ্ছিল, তখন বুঝতে পারলাম আসলেই তো এটা অপবিশ্বাস ছিল। আর তখন যদি বুঝতে পারতাম এটা যে আসলেই অপবিশ্বাস, ওই যে ব্ল্যাক কালারের ড্রেস পরাটা বোঝা যাচ্ছে না, অনেক দূর থেকে শ্যুট করেছি, তো তাহলে আরও কাছে গিয়ে ভিডিও করতাম। আর প্রচুর মানুষ ছিল, এই তো দেখেন মানুষ পানিতে
সময় কাটানো ছাড়া হচ্ছে এই যে স্থির দাঁড়িয়ে হচ্ছে দেখছিল অপু বিশ্বাসের পারফরমেন্স। আর আমি তো হচ্ছে ভিডিও নিয়েই ব্যস্ত, আমি তো বুঝতেই পারতেছিলাম না এটা যে অপু বিশ্বাস। যদি বুঝতে পারতাম তাহলে হয়তো খানিকটা এগিয়ে যেতাম, হয়তো আর একটু স্পষ্ট দেখতে পারতাম বা আপনাদেরকে দেখাতে পারতাম। এতে দেখেন প্রচুর মানুষের ভিড়। তো আমি বলবো ওয়াটার প্যারাডাইসে কাটানো সময়টাই হচ্ছে ম্যাজিক প্যারাডাইসের বেস্ট সময় ছিল। আপনাদের সবার কাছে আজকে ভিডিওটা কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই কষ্ট করে একটি লাইক দিয়ে যাবেন। আমাদের ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন, কমেন্ট করবেন, পাশে থাকবেন এবং আমাদের পেজটিকে ফলো দিয়ে সাপোর্ট করবেন। ওকে, এতক্ষণ মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরবর্তীতে আবার আপনাদের সাথে সুন্দর কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।